খালি একবার মা বলে কাছে ডাকে, মা শুধু যে আমার সন্তান আমাকে মা বলে ডাকুক। অনেক মা আছে কিচ্ছু চায় না, বা আমি খালি আমার ছেলে খালি আমাকে একবার খালি মা বলে ডাকুক, আমাকে আব্বা বলে ডাকুক, কিচ্ছু চায় না। অনেক সন্তান কুলাঙ্গার সন্তান আছে, মাকে মা বলে ডাক দেয়। এরকম সন্তান যদি থাকেন, আজকে আমি অনুরোধ করলাম, আজকে বাবাকে বুকে জড়াই ধরবেন, বাবা এতদিন ভুল করছি, তুমি আমাকে মাফ করে দাও মেহেরবানি করে। মা তোমাকে আমি কোনোদিন হয়তো আমি বেয়াদবি করছি, মা বলে ডাক দেই না, তুমি কষ্ট পেয়েছো, মেহেরবানি করে হাতখানা ধরে মাপ চেয়ে নেন যে মা আমাকে ক্ষমা করে দিও। তুমি ক্ষমা করে দিলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক আমল রয়েছে, আবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ওসিলায় মানুষকে পার করে দেন। কোন ওসিলায় পার করবে আল্লাহ ভালো জানে, কিন্তু এই আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টাতে বেশি গুরুত্ব দিয়েছেন, তার ইবাদত করার পরে পিতামাতার সাথে কখনো অবজ্ঞামূলক কোনো আচরণ যেন আমরা না করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মাহে রমজান এগুলো মৌলিক ইবাদত, এই মৌলিক ইবাদত করাই লাগবে, এখানে কোনো আর কোনো অপশন নাই। করা না করার বিষয়ে কোনো কথা নাই, করতেই হবে, সালাত পড়তেই হবে। কিন্তু পিতামাতার সাথে সদাচরণ, এটা গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। পিতামাতার সাথে সদাচরণ করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। পিতামাতার অভিশাপ যেন না আসে জীবনে। এজন্য হয়তো পারে আপনার মা বাইরে থাকে, ঘন ঘন ফোন দেন, মা কেমন আছিস, আজকে কেমন খাওয়া দাওয়া হয়েছে তো ঠিক মতো, আরে এতটুকু 2 টাকা খরচ হবে ফোনে, এই তো খালি খোঁজটুকু নেন। পিতামাতার হৃদয়টা আপনার জন্য উদার হয়ে যাবে। সে দোয়া করবে হাত তুলে, আল্লাহ আমার অমুক, আমার ছেলেটা, আমার মেজর ছেলেটা, আমার সেজর ছেলেটা, আল্লাহ আমার খবর নেই, সে দূরে আছে, কিছু দিতে পারে না, কিন্তু আমার খোঁজ খবর নেই, আল্লাহ তুমি তাকে সুখে রাখো, তার বিবি বাল বাচ্চাকে সুখে রাখো আল্লাহ। এই দোয়াগুলো নেবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের ভুলগুলো মার্জনা করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। পিতা মাতার জন্য একাগ্র চিত্তে আজকে থেকে যারা সন্তান বড় হয়েছেন, তো কি হয়েছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, তারপরেও সন্তান বাবা মার কাছে কি ছোটই থাকে। ছোট বলেন সুবহানাল্লাহ। বাবা মার কাছে কখনো সন্তান বড় হয়ে যায় না, বাবা মাই থাকে। বাবার হাতটা ধরে মুসাফা করবেন, মায়ের হাতটা ধরে মুসাফা করবেন। কোথাও যাচ্ছেন দূরে, মা মায়ের হাতটা ধরে, মা আমার জন্য দোয়া করো, আসসালামু আলাইকুম বলে দোয়া করো, আমি যেন সহি সালামতে যাইতে পারি, আসতে পারি। মা যখন সালাত শেষ করবে, শেষ করে আপনার জন্য চোখের পানি ফেলবে। বেশি কিছু করেন নাই, 2টি কথা বলেছেন, টাকাও দেন নাই, কিচ্ছু এনে দেন, একটা কাপড়ও দেননি সেদিন, কিন্তু চোখের পানি ফেলে আপনার জন্য কলিজা দিয়ে দোয়া করবে, আল্লাহ আমার সন্তানকে আমার কোলে আবার ফিরাই দিয়ে। কি মা, কত দরদ! অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার মায়া মহব্বতের একটা ভাগ শুধু দুনিয়ার মধ্যে ছিটাই দিয়েছে, যার ছিটাফোঁটা আমরা একটু পেয়েছি। হাজার হাজার মাখলুকাত, তার মধ্যে আমরা একটু পেয়েছি, তাতে এত মায়া। আল্লাহ তাআলার কত মায়া আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ শেষ রাতে প্রথম আসমানে চলে আসে, হাদিস এসে বলে, আমার বান্দারা, ও আমার বান্দারা, কে আছো, একটু আমার কাছে চাও না, তুমি ক্ষমা চাও। খালি বলো যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, চোখের পানি ছেড়ে দিই, খালি বলো একবার। তোমার ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করবো না। বলেন সুবহানাল্লাহ। তুমি অসহায়ত্ব বোধ করছো, টাকা পয়সা নাই, অসুস্থ, আমার কাছে অসুস্থ ভিক্ষা চাও, আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি। ঋণগ্রস্ত হয়েছে, আমার কাছে চাও, আমি তোমার ব্যবস্থা করে দেবো আস্তে আস্তে। আল্লাহ রাব্বুল আলামিন খালি রেডি, অথচ আমরা তখনও ঘুমাই। আর আল্লাহ শুধু আহ্বান করতে থাকে, আহ্বান করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার দয়া অফুরন্ত, আমাদেরও কাজ অফুরন্ত, কিন্তু জীবন সংক্ষিপ্ত। জীবন সংক্ষিপ্ত, কাজ অফুরন্ত, আমাদের অনেক কাজ করতে হবে। এই জন্য অলস্য মনোভাব দূর করে, আমাদের ব্যক্তিগত জড়তা দূর করে আল্লাহ রাব্বুল আলামিনের একাগ্র চিত্তে তার ইবাদতগুলো যেন আমরা পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আর মাহে রমজানে বেশি বেশি করে দান খয়রাত করবেন, কার্পণ্য করবেন না, এহসান করবেন, মানুষের প্রতি এহসান করবেন। 10 টাকার ভাড়া তাকে বলবেন, ভাই এটা নিয়ে আপনি আজকে বেশি 50 টাকা একটু নোট দিয়ে দেন। মাঝে মধ্যে এই গরিব দেখে, তার চেহারা বিবর্ণতা দেখে দিয়ে দিবেন, মাঝে মধ্যে দিবেন, দোয়া পেয়ে যাবেন। তার একটা দোয়ার কারণে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে কামিয়াব করে দিয়ে পরকালও কামিয়াব হয়ে যেতে পারে। এজন্য এহসান করবেন, স্ত্রীর প্রতি এহসান করবেন, মাঝে মধ্যে তার একটু তরকারি কুটে দিবেন, মাঝে মধ্যে একটু আখাতে জাল দিয়ে দিবেন। এই কাজগুলো করবেন। এহসান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন এহসান তার স্ত্রীদের প্রতি, আর আমরা করি না, নিজে খুব বাহাদুর মনে করি। আর স্ত্রীরাও তার স্বামীদেরকে যেন এহসান করে।
দেখতে হবে যে আমার স্বামীর আজকে কীরকম চিন্তা ফিকির অবস্থায় আছে, কতটা টেনশনে আছে, আর আপনি এমন একটা আবদার করে বসলেন যেটা পূরণ করার মতো তার যোগ্যতা নাই আজকে, সেটাও আপনাকে খেয়াল করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা অল্পে তুষ্টি থাকো। যারা অল্পে তুষ্টি থাকে, ঈমানদারদের অন্যতম ভূমিকা বৈশিষ্ট্য হচ্ছে তারা অল্পে তুষ্টি থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম বৈশিষ্ট্য ছিল অল্পে তুষ্টি থাকা, এবং পুরুষ মহিলা সকলের জন্য অল্পে তুষ্টি থাকবেন, আপনি দুনিয়াতে সুখ পাবেন, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন সুখের ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুন, হেদায়েতের উপর অবিচল থাকার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলা আমাদের ভুলগুলো মার্জনা করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।